টিভি, আলমারি, ড্রেসিং টেবিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের হোম ট্যুর। তো বেশি বকবক না করে ডাইরেক্ট আমাদের মেন এন্ট্রেন্স থেকে তোমাদের স্টার্ট করাবো। তো ওইখানে যাচ্ছি আমরা এখন। তো এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স। হ্যাঁ, তো এখন হালত তো দেখতেই পাচ্ছ এখানে কেমন হালত আছে। এটা এমনি থাকবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এটা হচ্ছে মেন রোডে আমাদের পাড়ার রোড। তারপরে এটা হচ্ছে এন্ট্রেন্স। এইখান থেকে হচ্ছে এখানে দেখো এই প্রথমে একটা ঘর আছে। এটা এখন এখানে কপাট বস করা নাই, ওই জন্য এখানে আর দিয়ে দিয়েছি, মানে কিছু সামান আছে চুরি না হয় তার জন্য। আর তারপরে আছে আরেকটা ঘর, এটা এখন হয়নি স্টার্ট, এটা এখন করবে। এই দুটো ঘর তো দেখালি, এবার আছে আমাদের ঘরটা। তো এইখান থেকে আসছো আমাদের ঘর। এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘরের চারিপাশের এলাকাটা। তো এটা হচ্ছে আমাদের ঘর। তো ঘরে প্রথমে ঢুকতে আমাদের কিচেন আছে, যেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে বাইরের জায়গাটা তোমাদেরকে দেখাইলি। অবশ্যই বাকি ভিডিওগুলো তো দেখেছো যে আমাদের ঘরের চারপাশে কি আছে। তো ভালো করে আজকে ডিটেলসে দেখাবো। এই সাইডে যেমন দেখো গাছ টাছ আছে, আমার বরে যেগুলো লাগায় নানান ধরনের পছন্দ করে গাছ লাগাতে, সেগুলো আছে এদিকে। এদিকে আছে একটা মাটির ঘর, যেটা তো কিছু সামান আছে ওই জন্য এটা ভাঙা হয়নি, এটা আছে। আর এদিকে বাকিটা বাড়ি, যেটা এখন ইউজফুল গাছ টাছ লাগাবার জন্য হয়। হ্যাঁ, তেমন কিছু না, আর বাস টাস আছে বাস। তো এটা হচ্ছে আমাদের মিডিল ক্লাস ঘর। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে কিচেন। আমাদের এখন রান্না বান্না হয়ে গেছে, ওই জন্য এমনি আছে, কোনো হয়নি। এটা আমরা এখন শুট করছি, কারণ 1টা বাজছে, এখন 1টা খাবার টাইমে আমরা এখন ভিডিও শুট করছি। তো এটা হচ্ছে আমাদের কিচেন, দেখে নাও চারিদিকটা কিচেনের হালটা। তো এটা হচ্ছে আমাদের বেসিন। তো এখন দেখো এটা এমনি আছে, কারণ এখন বোরিং করা নাই, ওই জন্য এখন জলের প্রবলেম এখন চলছে আমাদের ঘরে। তো এখন বোরিং টোরিং কল টল বসাবে, তখন যে এই জলের প্রবলেমটা আছে যেটা, সেটা ঠিক হবে। তো বাকি সবেরই ব্যবস্থা আছে, তো জলটারই প্রবলেমটা এখন এখানে। তো এটা হচ্ছে আমাদের রুম, ছোট্টখাটো রুম। যে রুমটার মধ্যে প্রথমে কিচেন আছে, রুম আছে, আর রুমের ভিতরে বাথরুমও আছে। সবাই দেখাবো তোমাদেরকে স্টার্টিং সে। তো এই রুমটার মধ্যে কত কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি। রুমটার মধ্যে আছে টিভি, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, প্লাস বেড। আমাদের এখন এই রুমটার মধ্যেই সবকিছু আমাদের অ্যাডজাস্ট করে রাখতে হচ্ছে। আমাদের পাশে আরো রুম হবে, তো এখন ওটা হয় নাই, ওই জন্য এই রুমটার মধ্যেই আরো আমাদের ওই ঘরও আছে। ওই ঘরে বেশি যাওয়া আসা হয় না, এখন যথেষ্ট কিছু কাপড় আমরা এখানে রাখি, কারণ কত যাওয়া আসা করবে। ওই ঘরটা আমাদের এখান থেকে একটু দূরে আছে। দেখো আমাদের পাশে বাথরুমও আছে। তো এই দেখো বাথরুমটা তোমাদেরকে দেখাই দিছি। বাথরুমটার হালটা দেখতে পাচ্ছ। এখন আমি ঢুকতে পারছি না, যাই হোক এটা এত দূরে। তো এই রুমটাই, এই 3টা ছোটখাটো রুমে আছে, মানে কিচেন, বেডরুম আর বাথরুম। আপাতত এইগুলো আছে, সাইডে রুম হবে আমাদের। তোমাদেরকে বলে দিই যে এই রুমটাতে আমরা 3জনাই থাকি, আমি, বাবু, আমার বর, আমরাই থাকি। আর আমার শ্বশুর শাশুড়ি থাকে ওই রুমে, মানে ওই ঘরে। ওইদিকেও ঘর আছে, রুম আছে আমাদের। দেখো কি করছি, ভিডিও করে দিচ্ছে না আমাকে। তো ওইখানে থাকে। তো এখানেই খাওয়া দাওয়া রান্না বান্না সব হয়। দেন রাতে যাই ওই ঘরে শুতে। এইভাবে মানে প্রবলেম হয়, তা যতক্ষণ না আমাদের এদিকে পাশে ঘর হয় ততক্ষণ আমাদের এইভাবে একটু কিছু প্রবলেম হবে, বারবার আসা যাওয়া করতে হবে ওই ঘর থেকে এই ঘর এমনি। তো গাইস, আর তোমরা এইটাও দেখেছো, হয়তো লক্ষ্য করেছো অনেকগুলা ভিডিওতে, আগের ব্লগগুলা। তো এই জিনিসটা কি তোমরা ভাবে তো, অনেকজনই আমাকে বলে যে এগুলা কি। তো এইগুলা বলে দিই, এগুলা হচ্ছে মানে এখানটা একটা বেসিন ছিল, যেটা হাত ধোয়ার জন্য ইউজ হতো, কিন্তু এখানে হাঁটায় দেওয়ার রিজন হচ্ছে যে রুমটা তো অনেকটাই ছোট, তো অসুবিধা হইতো, যে যে কারণে মানে রুমটাতে একটু মানে জায়গাটা কম হয়ে যেত, ওই জন্য এটা হাঁটা হলো। তো এইটা ওই যে জিনিসটা এখন রাখা আছে, ওইটা যখন পাশে রুম হবে তখন ওইখানে লাগা হবে। আর আমাদের এখন এই ছোটখাটো এই রুমটারই তোমাদের মানে হোম ট্যুর দিতে পারলি। আর ওই ঘরে যখন কোনোদিন ওই ঘরেরও হোম ট্যুর তোমাদেরকে দেখাবো, যে ওই ঘরে আমাদের কি আছে না আছে সবকিছু, সব ব্যাপারে। ওই ঘরে আমাদের মানে দালান ঘর বটে ওইটা। তো ওইখানেরও তোমাদের হোম ট্যুর কোনোদিন দেখাবো। আমাকে শান্তি দিচ্ছে না। তো এই রুমটা ছেড়ে চলো বাড়ি থেকে আমি তোমাদেরকে আরো দেখাচ্ছি কিছু। চলো, এবার যে আমি ফ্রি হই, এবার যে আমি একটু ব্লগটা ভালো করে বানাতে পারবো। কাঁদছে ছেলেটা কোলটে আসার জন্য।
তো এটা হচ্ছে আমাদের বাড়িটা, দেখতেই পাচ্ছ বাড়িটাতে কি কি আছে। ওখানে আছে 3টে বাথরুম, যেগুলো সরকার থেকে পাওয়া। তো আমার শ্বশুরদের সরকার থেকে পেয়েছে সেই বাথরুম গুলো ওইখানটাতে। ওখানে ভাবছি ওই দুটো উপরে কেন আছে, কারণ এখানে মাটির লেভেলটা অনেকটা ছিল, যে কারণে ওগুলো উঁচুতে হয়েছিল। এটা পরে হলো, আমার ভাসুরের বিয়ে ছিল তখন মাটিটা পুরো হাঁটাই করে প্লেন করা হলো, জমিনটা পুরো লেভেলে করা হলো। তো ওই জন্য ওগুলো উপরে থেকে গেল, আর এটা নিচে পরে হলো। আর বাকিটা তো দেখতেই পাচ্ছ কি আছে আমাদের ঘরে। এটা হচ্ছে আমাদের গরিব ঘরের হোম ট্যুর। তো বাস এইটুকুই, বাকিটা তো আরেকটা ভিডিওতে আমরা তোমাদেরকে ওই ঘরের হোম ট্যুরটা দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আরেকটা এরকমই নিউ ব্লগের সাথে।